এই একটা ছোট্ট তাল, এই তালটাকে আমি ছাড়াবো, দেখি কেমন আছে, তারপরে তালের একটা রেসিপি করে রাখবো। প্রথমে তালটাকে আমি ছাড়াই। তালটা খুব সুন্দর পেকেছে, এরকমভাবে আমি ছাড়াচ্ছি তালটাকে, পুরোটা ছাড়িয়ে নিই তালটাকে। ছোটো তাল দুটো আটি হয়েছে, ছাড়িয়ে নিয়েছি। এবার এর থেকে আমি শাঁসটা বার করে নেবো। আমি একটা গামলাতে জল নিয়ে নিয়েছি, আর এই তালগুলোতে দিয়ে দেবো, দিয়ে এর থেকে আমি শাঁসটা বার করে নেবো এরকম করে। খুব ভালোভাবে শাঁসটা বেরিয়ে গেলে এটাকে আমি ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর শাঁসগুলো আমার ঠিক বেরিয়ে যাচ্ছে, আর কনসেন্ট্রেন্সি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এটাকে এবার আমি ছেঁকে নিয়ে একটু জাল দিলেই আমার তালটা জাল দেওয়া কমপ্লিট হবে। আটি দুটো আমার পুরো একদম নেওয়া হয়ে গেছে, শাঁসগুলো বার করা হয়ে গেছে, দেখুন এরকম। এবার আমি ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, যাতে এই আঁশগুলো না চলে যায়। এরকমভাবে আমি ছেঁকে নেব। তালটা পুরো ছাঁকা হয়ে গেছে, দেখুন এই যে কত শো বেরিয়েছে। এবার এই তালটাকে নিয়ে আমি জাল দেবো যতক্ষণ না পর্যন্ত তার নিজস্ব একটা এটা ফিরে আসে, কারণ আমি জল মিশিয়েছিলাম, জল দিয়ে করেছি। এবার জলগুলোকে সব যাতে ঠিকঠাক হয়ে যায়। তালের শাঁসটাকে আমি জাল দিতে বসিয়ে দিয়েছি। এই যে পাতলা দেখতে পাচ্ছেন, জলের জন্য হয়েছে এটা। জাল দিতে দিতে এর তাল যেরকম হয় সেরকম হয়ে যাবে। এটাতে আমার খাটনিটা একটু কম হলো, আরও অনেক রকমভাবে তাল ছানা যায়, কিন্তু আমার এরকম পাতলাই দরকার, সুন্দর, এরকমভাবে করে নেব। এটা আমি ভালো করে একটু জাল দেবো। তালটা পুরো আমার জাল হয়ে গেছে, কোনো জল নেই, কিছু নেই। এবার আমি এটা দিয়ে যা খুশি তাই করতে পারবো। দেখুন কোনো জল নেই। আমি করব তালের একটা রেসিপি। তালটা আগেই আমি ভালো করে জাল দিয়ে রাখা আছে, এটাকে আমি এবার গ্যাসে প্যান বসিয়েছি, এর উপর আমি সব তালটাকে দিয়ে দেবো। একটু নুন, এর মধ্যে দেবো আমি এক বাটি, ছোটো বাটির মালার একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এই নারকেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটু দুধ, দুধ একটু আমি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আর আমি দেবো এতে সুজি,
সুজি আমি রেখেছি, সুজি দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে একটা মন্ডের মতো তৈরি করবো, ডো তৈরি হবে। এটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটা ডো তৈরি করবো। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণে এর মধ্যে আমি একটা চিনির শিরা তৈরি করব। আমি কড়া বসিয়ে দিয়েছি, এবার বসিয়ে দিয়ে আমি এতে চিনি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এতে জল। এবার একটা মিষ্টির শিরাটা তৈরি করবো। চিনিটা গুলে যাবে, তখন শিরাটা একটা তৈরি হয়ে যাবে। তখন চিনির শিরাটা হোক। এটা একটু হাত দিয়ে দিয়ে আমাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে আমি চষি বানাবো। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে আমারটা মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে চষির মতো করে চষি করে নেব। হয়ে গেছে। এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, 2 হাতে ভালো করে মেখে নেবো, তাহলে জড়াবে না। তারপর আমি চষিগুলো বানাবো। এই যে এরকম করে আমি সব চষিগুলোকে বানিয়ে নেব। হাফ বানানো হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটুখানি মেখে নিয়ে বানাবো। সব চষিগুলো আমার বানানো হয়ে গেছে। চিনির শিরাটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে রাখবো। গ্যাস জ্বালিয়ে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলে আমি এই চষিগুলোকে সব ভেজে নেব। সব আমি এরকম করে ভেজে নেব। ভেজে আমি ওই চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এরকমভাবে সব ভাজবো, ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। প্রায় এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আমি চিনির শিরাটা করে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এরকমভাবে সব ভাজবো, সব চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেবো। এবার ভালো করে এটাও ভাজবো, ভেজে নিয়ে তুলে চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এরকম করে সবগুলো তুলে আমি চিনির শিরার মধ্যে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। বেশিক্ষণ রাখার দরকার নেই, কিছুক্ষণ রসের মধ্যে থাকার পর আমি এটাকে সব তুলে নেব, একটা জায়গায় তুলে নেব। তাহলেই আমার হচ্ছে তালের চুষি পিঠে রসালো রসালো আমার রেডি হয়ে যাবে। এবার আমি রস থেকে ছেঁকে ছেঁকে আমি এটা তুলে আলাদা একটা জায়গায় রাখবো। এরকম করে আমি সবগুলোকে তুলে আলাদা জায়গায় তুলে নেব। আমার এই তালের চুষির পিঠের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে, একদম রসালো, খুব সুন্দর। এটা কিনা বাচ্চা বড় সবারই ভালো লাগবে। এখন তালের সিজন, তাল উঠেছে, খুব সহজে অনায়াসেই আপনারা ঘরে বানিয়ে ফেলতে পারবেন। আর আমি ঠিক যেরকমভাবে তাল ছানা দেখাবো সেটা করলে তো আরও খুব খাটনি কম হবে। আপনারা এরকম বানিয়ে ফেলুন বাড়িতে।